নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। রাজ্যের চা শ্রমিকদেরকে নিয়ে একটি সাংগঠনিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরার 54টি চা বাগানের মধ্যে প্রত্যেক বাগান থেকে দুজন করে প্রতিনিধিদের নিয়ে ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে প্রদেশ টি সেলের উদ্যোগেই চা শ্রমিকদের নিয়ে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। মূলত এই সভায় আজ উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব, রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এবং ত্রিপুরার এই চা শ্রমিকদেরকে নিয়ে এই সাংগঠনিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে প্রদেশ কার্যালয়ে। গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনবো। টি গার্ডেন আমরা সবাই জানি যে আমাদের চা বাগিচা রয়েছে ত্রিপুরা রাজ্যে। এই চা বাগিচার যারা শ্রমিকরা রয়েছেন তাদের নিয়ে একটি কর্মসূচি এখানে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হল, আপনারা অবগত আছেন যে আগামী 19শে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। তার পাশাপাশি 26 এপ্রিল আমাদের পূর্ব আসনের লোকসভা নির্বাচন হবে। আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় বর্তমান সাংসদ রাজ্যসভার মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের সদস্য মহারানী আমাদের কৃতি দেববর্মন মহোদয়াকে। তো ওই দুইজনের সমর্থনে আমরা বাগান যারা পরিচালনা করেন, টি গার্ডেন যারা রয়েছেন, তাদের জন্য আমরা একটি সাংগঠনিক সভা এবং তারা কিভাবে আগামী দিন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদিজির গ্যারান্টির যে সংকল্প, সেই সংকল্পকে সার্থক করার লক্ষ্যে ওনারা বিভিন্ন জায়গায় কাজ করবেন, কি কাজ করবেন, কিভাবে যাবেন, মানুষের জন্য জনসম্পর্ক করবেন, সেই পরিকল্পনা করার জন্য আজকে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে পরিবর্তনের পর যখন ক্ষমতায় আসে, এই চা শিল্পকে বিল্ড আপ করার জন্য, এই চা শিল্পকে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে আমাদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা থেকে শুরু করে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা, আয়ুষ্মান কার্ড, স্বাস্থ্যের জন্য তাদেরকে অগ্রাধিকারের ব্যবস্থা করা এবং তাদের জমির পাট্টা দেওয়া। আমাদের কাছে একটা বড় সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে চা বাগানের শ্রমিকদের কোন রকম পাট্টা ছিল না, সেটা আমাদের রাজ্য সরকার দেওয়ার চেষ্টা প্রয়াস করেছে এবং তাদেরকে সর্বাধিক যত সহযোগিতা করা যায় সেটা আমাদের সরকার করেছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই চা শ্রমিকদের এই যে চাঁদার জুলুম, এই চাঁদার জুলুম থেকে তাদেরকে রেহাই করা হয়েছে এবং সেটাকে তার যে কৃতিত্ব, সেটা কৃতিত্ব আমাদের রাজ্যের সেই সময় 2018-তে যিনি কান্ডারি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বের সরকার এবং বর্তমানেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই চা বাগানের উন্নতির জন্য এবং চা শিল্পকে সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার এবং ত্রিপুরার চায়ের গুণগত মান খুব ভালো রয়েছে। কিন্তু বিগত দিনে সেখানে যে একটা ভাইরাস ছিল, যে C2 নামক একটা ভাইরাস ছিল, তাকে উৎখাত করা এবং তাদের যে স্লোগান দিতে হবে নাইলে ভেঙে দাও গুড়িয়ে দাও, এই স্লোগান পরিবর্তন করে এখন সবকা সাথ সবকা বিকাশের স্লোগান নিয়ে আমাদের চা বাগিচার যারা শ্রমিকরা তারা কাজ করছেন নির্ভয়ে এবং তার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য তারা হাতিয়ার হিসাবে কাজ করছেন। তাই আজকে এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হলো এই সরকারের যুগান্তকারী সিদ্ধান্তগুলি জনসমক্ষে রাখা এবং প্রত্যেক শ্রমিকদেরকে আগামী লোকসভা নির্বাচনে মোদিজির পক্ষে ভোট করার লক্ষ্যে আমাদের আজকের এই সাংগঠনিক। আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য। কার্যত মোদি গ্যারান্টির সংকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং রাজীব ভট্টাচার্য তুলে ধরেছেন যেখানে রাজ্যের মাটিতে 2018 সালে প্রথমবারের মতো পদ্ম ফুল ফুটেছিল, সেই জায়গায় তখন থেকেই তারা রাজ্যের যে চা শিল্প রয়েছে সেই চা শিল্পকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেই উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি রাজ্যের চা শিল্পীদেরকে বিশেষ করে জমির পাট্টা সহ তাদের আয় বৃদ্ধি করার
করার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে বলেই তুলে ধরেছেন আজকে সাংগঠনিক সভায়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।